পুরো একই লেভেল, তাই তো? সব তাল গাছ একই লেভেল। পুরো লাইন দিয়ে তো, হ্যাঁ পুড়িয়ে বাবারে তো শেষ নেই। দেখতেই পাচ্ছ অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে এসেছি। যেহেতু বাইক চালিয়ে এসেছি তো মুখে দেখতেই পাচ্ছ নোনা ধরে গিয়েছে। মুখের অবস্থা দেখো, এখানে বুড়ো বুড়ো ভাব। তো ভাই সেই লেভেলের মস্তি, আর অনেক দিন পরে বাইরে বার হয়েছি তো খুবই মস্তি লাগছে। আর সামনে রয়েছে শক্তিগড়, তো এখানে একটু আমরা লাভবো, লেবে টিফিন টিফিন করে আবার রওনা দেবো। তো বেশি কিছু না দেখে আমরা চলে এলাম সোজা তারাপীঠ। আর এখানে কি হলো সেটা তোমরা দেখতে থাকো। আর এখানে প্রবেশ করেই তো ওরে বাবা, আকাশ একা একা নিজে নিজেই চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। তো ভাই এখানে এসে পুজো দেওয়া অত সহজ নয়, তাও আবার মঙ্গলবার। তো এখানে সাধারণত শুনেছি যে অনেক লাইন পড়ে, তো অবশ্যই আমরা চোখে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর লাইন, প্রচুর। এখানে পুকুরটা ঘিরে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এখানে 4টে থেকে 5টা কিংবা 6টা লাইন আছে। তো এই লাইন অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আছি যথেষ্ট অনেক পিছনে, অনেকটাই পিছনে। তো দেখা যাক কতক্ষণ লাগে। ভাই রে ভাই, এতটা টাইম লাগবে আমরা জানতাম না। আরও কিছুটা টাইম দিয়ে আমরা পৌঁছে গেলাম একদম পুকুর পাশে যে বড় সিঁড়ি রয়েছে, 4 তলায় রান্না হচ্ছে, ঠিক সেই পজিশনটায় দেখতে পাচ্ছ। হাই হ্যালো করছি, বাট সবাই নাজেহাল হয়ে যাচ্ছে, এত গরমে এইভাবে থাকা যায়? তো বাট এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর লোক, প্রচুর। এখান থেকে কীভাবে যে আজ মঙ্গলবার কীভাবে যে পুজো দেবো সেটাই বুঝতে পারছি না ভাই। আরও কিছুটা সময় নষ্ট করে মনে হচ্ছে পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি। এই যে মন্দিরের কাছাকাছি একটা ছাদ দেখতে পাচ্ছ, এই ছাদের পাশেই আমরা ডাবল লাইন রয়েছে, একটা লেডিস একটা জেন্টস। তো আমাদের এই জেন্টস সিঙ্গেল লাইনে আমরা দাঁড়িয়ে আছি। আর টুকিটাকি একটু মজা তো হবেই, সেই মজাটাই করছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে মোবাইলের শেষ ভিডিও, কারণ মোবাইলের চার্জ শেষ। এই লাইনটার পরে আমরা পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে আমরা রুমে এসেছি। রুমে আসার পর আমরা তারপর রওনা দিলাম আবার বাড়ির পথে। তো ভাই দেখতে পাচ্ছ পুজো দিয়ে এসেছি, কপালে টিপ আছে, আর খুবই গরম হচ্ছে। আর হাওয়ার মাঝখানে আমরা বাড়িতে আসছি, কারণ বাড়িতে না গেলে তো হবে না, পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু। তো আর হ্যাঁ, এই রাস্তায় বাড়িতে আসার পথে দেখতে পাচ্ছি যে ঠাকুর নিয়ে যাচ্ছে সম্ভবত। আর খুব বাজনাটা হেভি লাগছিল কানে, যেন মনে হচ্ছে যে না বাইক থেকে একটু নেমে একটু মাতান ড্যান্স করে নেই। কত সুন্দর করে আমরা তুলেছিলাম ভিডিও, আগে লাভলি হতো রে। কিরকম আওয়াজ হচ্ছে একটা নেওয়াটা? তো ভাই বাড়ি ফেরার পথে যে এত কিছু দেখবো ভাবতেই পারিনি। ট্রেন যাওয়াটা তো উপভোগ করে নিলাম, যে ট্রেন চলছে ক্যামেরার সামনে বা চোখের সামনে। আর আপাতত এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অজয় নদী ব্রিজ, যেটাতে আমরা দেখেছিলাম না বা পড়েছিলাম ছোটোবেলাতে, অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। তো এই সেই অজয় নদী এখন পুরো শুকিয়ে একটা সরু নালা করে জল যাচ্ছে।
আর যেখানে যেখানে একটু মোটামুটি গাড্ডা আছে সেখানে একটু জল আছে, কারণ বৃষ্টি হলে সেখানে জল জমে যায়। আর আমরা এই যে অজয়িতা দেখতে পাচ্ছি অনেক জল, মানে জলের যাওয়ার স্রোত, মানে জায়গা আছে যেটা যদিও বা ভেসে যায় তো সেখান দিয়ে জল যাবে বা পৌঁছে যাবে। আর এই রানিং চলে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আবার সেই শক্তিগড়ের ল্যাংচার দোকান, যেটা তোমাদের প্রথমেই দেখেছিলাম ভিডিওতে। এই সেই দোকানটা, আর এখানেই শেষ করছি ভিডিও।